সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে প্রথম বর্ষের অনলাইনের তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুর পূর্বে আমি আমার পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দেই। আমি সাধারণ রানী কর্মকার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, চুকনগর ডিগ্রি কলেজ, চুকনগর, ডুমুরিয়া, খুলনা। আমরা আলোচনা করতেছিলাম অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। ইতিপূর্বে যে আমরা দুটি ক্লাস করেছি সেখানে আমরা অর্থনৈতিক সমস্যার অনেকগুলি বিষয় দেখেছি। উৎপাদন সম্ভাবনা রেখা কী দেখেছি, সুযোগ ব্যয় কাকে বলে দেখেছি। আমরা অর্থনৈতিক সমস্যার মৌলিক যে তিনটি অর্থনৈতিক সমস্যা, সেই তিনটি সমস্যা নিয়েই আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর সমস্যা, কি উৎপাদন করা হবে। এটি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার 1 নম্বর সমস্যা, কি উৎপাদন করা হবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এটি একটি সমস্যা, যে উৎপাদন তো করব, কিভাবে উৎপাদন করব। আর একটি হচ্ছে কার জন্য উৎপাদন করব। তাহলে এই তিনটি সমস্যাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তবে আমরা এর সমাধানের দিকে যেতে পারব। যেহেতু ইতিপূর্বে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দেখেছি, সুযোগ ব্যয় দেখেছি, যদি আমরা এটা বুঝতে পেরে থাকি তাহলে এই সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য খুব সহজ হবে। আমি নিচের দুইটা একটু মুছে দিচ্ছি। আমরা প্রথমে দেখব যে কি উৎপাদন করা হবে। এই কি উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান করা সম্ভব শুধুমাত্র উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। যেহেতু আমরা উৎপাদন রেখা সম্পর্কে পরিচিত, নিচে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং উল্লম্ব অক্ষে ওয়াই দ্রব্য পরিমাপ করা হলো, এবং এবি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। ইতিপূর্বে যেহেতু বলেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বা উৎপাদন সম্ভাবনা রেখা কি, তাহলে এটা আর আমরা আলোচনা করব না। আমরা ধরে নিই ভূমি অক্ষে ধান উৎপাদন করা হবে আর উল্লম্ব অক্ষে বস্ত্র উৎপাদন করা হবে। তাহলে কি উৎপাদন করা হবে বা কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে, এই সমস্যাটি আমাদের জীবনে মূল সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কী হবে, একটি দেশের, একটি সমাজের প্রয়োজনের দিকে খেয়াল রেখে আমাদেরকে উৎপাদন করতে হবে। আমাদেরকে দেখতে হবে আমাদের দেশের জন্য ধানের গুরুত্ব বেশি না বস্ত্রের গুরুত্ব বেশি। যদি দুটোরই গুরুত্ব থেকে থাকে তাহলে ধান কী পরিমাণ উৎপাদন করা হবে এবং বস্ত্র কী পরিমাণ উৎপাদন করা হবে। আমরা এ এবং বি, এই যে রেখাটি, এ রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন নির্ধারণ করতে পারি। ধরে নিই এখানে একটি বিন্দু নিলাম পি, এই পি বিন্দুতে আমি উৎপাদন নির্ধারণ করতে পারি। যদি পি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করতে পারি, এমনি একটি লম্ব যদি অঙ্কন করি এবং এটির নাম দিলাম এন এবং এটির নাম দিলাম এম, তাহলে দেখা যাচ্ছে যে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার পি বিন্দুতে যদি আমরা উৎপাদন নির্ধারণ করি তাহলে ও এম পরিমাণ বস্ত্র উৎপাদন করা সম্ভব এবং ও এম পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব। আবার যদি মনে করি যে না, আমি কিউ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব বা একটি দেশের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী আমাদেরকে কিউ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করতে হবে, তাহলে এখানেও অঙ্কন করলে দেখা যাচ্ছে এটির নাম দিলাম এন অন এবং এটির নাম দিলাম এম অন। সেক্ষেত্রে কিছুটা বস্ত্রের উৎপাদন কমালাম এবং কিছুটা ধানের উৎপাদন কমালাম। তাহলে এইভাবে অল্টারনেট করে আমরা এই সমস্যাটা সমাধান করব। কিসের সাহায্যে? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা অর্থনৈতিক সমস্যার প্রথম যে সমস্যা কি উৎপাদন করা হবে এটি সমাধান করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয়তে আসবো। দ্বিতীয় যে প্রবলেম ছিল সেটা হচ্ছে 2 নম্বরে ছিল কিভাবে উৎপাদন করা হবে। ঠিক আছে, আমি ধান, পাট যাই কিছু উৎপাদন করি না কেন, কিভাবে উৎপাদন করা হবে, এটি উৎপাদন করা কিভাবে হবে বা এটা বুঝতে গেলে একটি দেশে বা যে কোনো দেশে দুটি মাত্র কৌশল থাকতে পারে। একটি হচ্ছে শ্রম নিবিড় কৌশল আর একটি হচ্ছে উৎপাদন নিবিড় কৌশল। যেহেতু বাংলাদেশ জনবহুল দেশ, বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ,
আমাদের জনসংখ্যার পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম। আবার আমেরিকার মতো দেশগুলোতে দেখা যাচ্ছে সেখানে জনসংখ্যার পরিমাণ কম, মূলধনের পরিমাণ বেশি। তাহলে এই দুটি দেশ যখন উৎপাদন নির্ধারণ করবে তখন নিশ্চয়ই তাদের উৎপাদন নির্ধারণের ভিতরে কিছু পার্থক্য থেকে থাকবে। যেমন বাংলাদেশ যদি উৎপাদন করতে যায় তাহলে অবশ্যই কম মূলধন এবং বেশি শ্রম নিয়োগ করবে। আবার যদি আমেরিকা উৎপাদন নির্ধারণ করে তাহলে বেশি মূলধন এবং কম শ্রম নিয়োজিত করবে। তাহলে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বা অর্থনৈতিক আবহাওয়া বা জনসংখ্যার আকৃতির উপর নির্ভর করছে একটি দেশ কীভাবে উৎপাদন করবে, শ্রমনিবিড় কৌশলে উৎপাদন করবে না মূলধন নিবিড় কৌশলে উৎপাদন করবে। আমরা বিষয়টি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি এবং এটি বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে সম উৎপাদন রেখার সাহায্যে। এটি হচ্ছে একটি সম উৎপাদন রেখা, এই রেখাটার নাম দিলাম আইকিউ। এটি হচ্ছে এক্স দ্রব্য এবং এটি হলো ওয়াই দ্রব্য, এটা শূন্য। আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, বা যদি দ্রব্য না এখানে আমরা বলবো যেহেতু কৌশলের কথা বলছি তাহলে নিচে বা ভূমি অক্ষে এল আর উলম্ব অক্ষে কে, এল দিয়ে লেবার এবং কে দিয়ে ক্যাপিটাল বা মূলধনকে বোঝালাম। তাহলে আমরা ভূমি অক্ষে কি পরিমাপ করছি? শ্রম। আর উলম্ব অক্ষে মূলধন। এখন একটি দেশ কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে? বাংলাদেশ যদি হয় তাহলে কোথায় করবে? আমেরিকা যদি হয় কোথায় উৎপাদন করবে? বাংলাদেশ নিঃসন্দেহে এই কিউ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, যেহেতু বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ বেশি। কিন্তু যদি আমেরিকা উৎপাদন নির্ধারণ করে তাহলে কোথায় উৎপাদন নির্ধারণ করবে? নিশ্চয়ই পি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, কারণ তাদের মূলধনের পরিমাণ বেশি। তাহলে বাংলাদেশ যদি উৎপাদন নির্ধারণ করে তাহলে ও কিউ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, কারণ সে বেশি পরিমাণ শ্রম ব্যবহার করবে আর কম পরিমাণ মূলধন ব্যবহার করবে। আবার যদি আমেরিকা উৎপাদন নির্ধারণ করে তাহলে সে পি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, কারণ সে বেশি পরিমাণ মূলধন এবং কম পরিমাণ শ্রম ব্যবহার করবে। তাহলে আমরা মোটামুটি হয়তো বুঝতে পারলাম কীভাবে উৎপাদন করবে বা কীভাবে উৎপাদন নির্ধারণ করা যায়। একটি দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, জনসংখ্যার পরিস্থিতি, আকার আকৃতি দিয়ে আমরা এটা বুঝতে পারি যে এই অর্থনৈতিক সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যার সমাধান করতে গেলে কীভাবে উৎপাদন করতে হবে এটা আমাদেরকে ভাবতে হবে। এবং দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করব আমরা পি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব না কিউ বিন্দুতে উৎপাদন করব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা আসবো তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা আমাদের কী ছিল? কার জন্য উৎপাদন করা হবে? কার জন্য উৎপাদন করা হবে? তাহলে কার জন্য উৎপাদন করা হবে? একটি দেশে সবসময় দুটি শ্রেণী থাকে, একটি হচ্ছে গরিব শ্রেণী আর একটি হচ্ছে ধনী শ্রেণী। একজন উৎপাদন প্রতিষ্ঠান বা একজন উৎপাদক বা একজন পরিকল্পনাকারী যখন উৎপাদন নির্ধারণ করে তখন তাকে চিন্তা করতে হয় সে কার জন্য প্রোডাকশন করবে, ধনী শ্রেণীর জন্য না গরিব শ্রেণীর জন্য। এটার সমাধান আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে করতে পারি। এক্ষেত্রে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য নিলাম। ধরে নিই ভূমি অক্ষে ধনী শ্রেণীর জন্য উৎপাদন নির্ধারণ হবে এবং উলম্ব অক্ষে হচ্ছে গরিব শ্রেণীর জন্য। তাহলে এই যে দুটো শ্রেণী, এই দুটো শ্রেণী দেশের অবস্থান অনুযায়ী কোন শ্রেণীর কী চাহিদা সেই চাহিদা অনুযায়ী উৎপাদন নির্ধারণ করা হবে। তাহলে এটিকেও আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা এবি দিয়ে নির্ধারণ করতে পারি। যদি আমার দেশে গরিবদের চাহিদা বেশি মেটাতে চাই তাহলে অবশ্যই উপরের দিকে আমরা উৎপাদন নির্ধারণ করব। আবার যদি ধনীদের চাহিদা বেশি মেটাতে চাই তাহলে নিচের দিকে উৎপাদন নির্ধারণ করব। যদি আমরা গরিবের চাহিদা বেশি মেটাতে চাই তাহলে কিউ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব। আবার যদি ধনীদের চাহিদার দিকে দৃষ্টি রেখে আমরা উৎপাদন নির্ধারণ করি তাহলে এখানে এসে হয়তো আমরা
পি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব। তাহলে একটি দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে একজন উৎপাদনের পরিপ্রেক্ষিতে একজন উৎপাদকের মন মানসিকতার উপর পরিপ্রেক্ষিতে আমরা বিচার করব যে গরিব শ্রেণীর জন্য উৎপাদন করা হবে না ধনী শ্রেণীর জন্য উৎপাদন করা হবে। এবং এই সমস্যাটা সমাধান কে করবে? উৎপাদন সম্ভাবনা রেখা করবে। যেহেতু আমরা জেনে আসছি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, সম্পদের সীমানা রেখা। এর বাইরে দিয়ে একটি দেশের পক্ষে উৎপাদন করা সম্ভব নয়। আবার এর ভেতরে এসে উৎপাদন যদি করে তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। সম্পদের পূর্ণ ব্যবহার করে আমাদেরকে বা নীতি নির্ধারকদেরকে ডিসিশন নিতে হবে আমরা কার জন্য উৎপাদন করব, গরিবদের জন্য না ধনীদের জন্য। তাহলে আমরা তিনটি বিষয় আজকে দেখলাম। মৌলিক যে অর্থনৈতিক সমস্যা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যা কে বলেছেন? তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। পল স্যামুয়েলসন বলেছেন তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। তাহলে আমি মনে করি তোমাদের এই তিনটি বিষয় নিয়ে আর কোনো সমস্যা নাই। এরপরেও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই বইয়ের সাহায্য নিতে হবে, টিচারদের সাহায্য নিতে হবে বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। আমরা এতক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে সমস্যা সমাধানের উপায় কি এটা নিয়ে আলোচনা করব। সমস্যা সমাধানের উপায় হচ্ছে উৎপাদন, বিনিময়, ভোগ এবং বন্টন। উৎপাদন, বিনিময়, ভোগ এবং বন্টন, এই চারটি প্রক্রিয়া যদি সঠিকভাবে করা সম্ভব হয় তাহলে একটি দেশ এই অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।